হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমার মেজো ভাসুরের মেয়েকে দেখতে আসবে। আগে পরে দেখা হয়েছে, ছেলে এসে দেখে গেছে, আবার মেয়ে পক্ষ থেকেও ছেলেদের বাড়ি দেখে আসছে, পছন্দ হয়েছে। তা আজকে ছেলে পক্ষ থেকে কয়েকজন লোক আসছে মেয়েকে আংটি পরানোর জন্য। তো এদিকে মেয়ের কাকি সাজাই দিতেছে। আমিও তো মেয়ের কাকি, তা আমার যারা কিন্তু অনেকগুলা, আমার দেওর ভাসুর 8 জন। তা যা তো অনেক হবে, এটা স্বাভাবিক। তাই আমার যা সাজাই দিতেছে। আর আমার মেয়েকে অত গর্জে সাজানোর দরকার নাই, এমনি আমাদের মেয়ে অনেক সুন্দর। আমার ক্যামেরায় কেমন দেখা যাইতেছে বুঝতে পারতেছি না, আমার ক্যামেরা তো ভালো না, কিন্তু বাস্তবে আমাদের মেয়ে অনেক সুন্দর। ওর গায়ের রং যত সুন্দর, এর চা সুন্দরের দরকার পড়ে না। আর ময়দা কিচ্ছু মাখা লাগে না এই মেয়েকে। মেয়ে এমনি অনেক সুন্দর, তাদের এক দেখায় পছন্দ হয়ে গেছে। তা ছেলে বসে আছে ওই পাশের রুমে, আর এই পাশের রুমে মেয়ে সাজানো হচ্ছে। সাজানো বলতে একটু শাড়ি পরানো হচ্ছে। এই যে হচ্ছে আমার দাদি, কি আমার শাশুড়ি, মানে মেয়ের দাদি মেয়ের সাথে এখন যাবে। আর ওই যে হচ্ছে আমার দেওর বলতেছে তাড়াতাড়ি আনার জন্য। তো এই পাশ থেকে এখন আমার শাশুড়ি, আমার মেজো জার মা, এরা নিয়ে যাইতেছে নানি দাদির সাথে করে মেয়েকে। আর বাড়ি ভর্তি তো আমরা এক যুগের মতলই অনেকে আছি, সবাই তো কাকি হয়, ভাবির মতল কেউ নাই। দাদি আর নানিটির সাথে করে নিয়ে যেতেছে। আর দাদি নানি তো সেই চেহারা, নাতির যেমন চেহারা দাদি নাতিরও সেরকম চেহারা, এজন্য সেই মানুষের সাথে সেই মানুষই যাইতেছে। তো ওদিকে এই রুমে মুরব্বীরা সবাই সোফা চেয়ারে টেবিলে বসে আছে। এত মানুষ এই রুমের ভিতরে, আবার পিছনে আছে কতগুলা মহিলা, তার সামনে আছি আমি আর আমার যা, কিন্তু পিছন থেকে আমাদের ধাক্কাধাক্কি করতেছে, সামনে ভালো করে ভিডিও করতে পারি নাই। তাই যে পাশ দিয়ে অনেক দেওর ভাসুররা বসে আছে, ছেলে পক্ষ থেকে যারা আসছে তারা সবাই বসে আছে এই জায়গা। তা আজকে মেয়ে এই যে হচ্ছে আমার মেজো ভাসুর বসে আছে সোফায়, আর এই যে আমার শাশুড়ি, তারপরে আমার মেজো জার মা ওই পাশে বসছে, মা ওই, আর মাঝখানে বসানো হচ্ছে আমার ভাসুরের মেয়েকে। তাকে বেশি কিছু জিজ্ঞাসা করে নাই, সামনে নিয়ে বসাইছি। তারা তো আগে ছেলে দেখে গেছে, আর আজকে তো যারা আসছে তারা নতুন অনেকেই আসছে। তারা এক ঝলক আমাদের মেয়েকে দেখার সাথে সাথে তারা পছন্দ করে ফেলাইছে। আর এমন পছন্দ করার মতোই একটা মেয়ে। আর আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ বলতে ভুলবেন না আপনারা। তো ওদিকে আমি আমার ভাসুরের ছেলেকে দিছি যে ওই পাশ থেকে ভিডিও করার জন্য। ও ছোট মানুষ, যতটুকু ভিডিও করছে যেভাবেই করছেন ভালোই করছে। তো এদিকে আমার ভাসুরের মেয়েকে সামনে অল্প 1-1.5 মিনিট বসায় রাখা হয়েছে। কিছুই জিজ্ঞাসা করে নাই, শুধু জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই বোন, নাম কি, তাছাড়া কিছু জিজ্ঞেস করে না। ও তো ভিতরে মনে অনেক ভয় পাইছে কি নাকি জিজ্ঞাসা করে, ওকে কোনো ভয় নাই। তো এর ভিতরে এক মুরব্বি চলে আসছে আমার ভাসুরের মেয়ের পাশে। সে কি হয় আমি জানি না, কিন্তু মুরব্বি মনে হয় দাদা কি, যাই হোক না এরকমই হবে। তো ওই যে সে মুরব্বি এসে এখন আংটি পরাবে। আর ছেলে কিন্তু ওই যে কড়াই বসে আছে পাঞ্জাবি পরা, ওই যে পাশে আমার নন্দু জামাইয়ের পাশে বসে আছে, তার পাশে আছে ছেলের ছোট বোন, আমার ভাসুরের মেয়ের মতনই। তারা তো সামনে থেকে ভিডিও করতেছে আর আমি এই পাশ থেকে ভিডিও করতেছি। তো মুরব্বি এখন আমার ভাসুরের মেয়েকে আংটি পরাবে। সবাইকে এখানে অনেক কথাই আলোচনা হইতেছে, বিয়ে কথায় তো অনেক কথাই আলোচনা হবে, এটা স্বাভাবিক। তো এই পাশ দিয়ে আমরা দাঁড়ায় দেখতেছি। আর আমি তো ভালো করে ভিডিও করতে পারতেছি না, ভাবতেছি একটু সামনে যদি করতে পারতাম অনেক ভালো হইতো, কিন্তু এই জায়গাতে অনেক মুরব্বি দেওর ভাসুর সবাই বসা পারতেছে না ওই সাইডে যাওয়ার জন্য। তো এই তো এখন আংটি পরাবে, বলতেছে কি যেন জিজ্ঞাসা করেই বললো হাতটা দাও। সে পকেট থেকে আংটিটা বের করলো, আংটিটা বের করে এখন হাতে পরাই দিবে। আর অনেক সুন্দর একটা আংটি আনছে, আংটিটা অনেক বড় সুন্দর হয়েছে আংটিটা। সবাই এখানে যারা আছে সবারই দেখে আংটিটা পছন্দ হয়েছে। এখন আর কিছু জিজ্ঞাসা করে না, আংটি হাতে দেওয়ার পরে বাক্সটা দিয়ে দিল আমার মায়ের হাতে। এখন বললো যাও তোমরা। এদিকে তো আংটি পরানো হয়ে গেছে, আমাদের চলে যেতে বলছে, আর তো এখানে থাকা যাবে না, এখন এখান থেকে চলে আসতে হবে। তখন থেকে তো চলে আসছি। তো এদিকে ঘর ভর্তি মেহমানরা খাইছে, আমরা খাইছি। এদিকে খাবারের রুমের অবস্থা কি, এই রুমে যেহেতু সব খাবার খুবরে আনা হয়েছে, এই জায়গার থেকে বেড়ে মেহমানদের খাওয়ানো হয়েছে। আর খাবারের রুমটার অবস্থা কি দেখেন। এখন এইগুলো গোছগাছ করতে হবে। এই পাশে কিন্তু কুকুর বিলার আসার কোনো চান্স নাই, যে খাবারের রুমগুলো এইভাবে রয়েছে কুকুর বিলার এসে নষ্ট করবে না, এইভাবে রয়েছে কেন। কিন্তু রুমটা এক সাইডে, রুম এপাশ ওপাশে দরজা দেওয়া ছিল,
এক সাইডে রুমটা। তো এখন তো এগুলো পরিষ্কার করতে হবে। আর মেহমানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিও আর বেশি বড় করব না, নেক্সটে কি হয় এই বিয়ে নিয়ে সেগুলো আপনাদেরকে দেখাবো। বিয়ে তো ফাইনালি ঠিক হয়ে গেছে, আর কিছু বলার নাই। ভালো থাকবেন আপনারা সবাই।